অতীতের অভিজ্ঞতা নিয়ে আমরা এই ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পদ্ধতি এক মিনিটে শুরু হওয়ার কথা ছিল। তাদের সাথে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, সিলেট বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য বিভাগ, সিলেট সহ অন্যান্য দপ্তরগুলো। শাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয়, নেতৃত্বে মাননীয় প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম, কমিশনার জনাব মোহাম্মদ মশিউর রহমান মহোদয়। জি রাখেন স্যার। পুলিশ কমিশনার জনাব আব্দুল্লাহ মাহমুদ মহোদয়, সামনে দিকে সামনে রাখেন রাখেন স্যার। সিভিল সার্জন, সিলেট জেলা সম্মানিত সিভিল সার্জন জনাব ডাক্তার জুলাই শহীদ পরিবারবর্গ ও বীর জুলাই যোদ্ধাগণ। এই দিনে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম। আমার সৌভাগ্য হয়েছে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার। একটি পর্যায়ে সিলেটে 4 তারিখ পুরো সিলেট একটি ফ্যাসিস্টদের এবং যেই শক্তিটি 17 বছর বিনা ভোটে মানুষকে শাসন করেছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার দল এবং তার পেটুয়া বাহিনীর নেতৃত্বে এই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে। এই নির্বিচারের গুলিতে আমরা আমাদের অনেক সাথী ভাইদেরকে হারিয়েছি, আমরাও আহত হয়েছি। আমাদের বহু বন্ধু আজকে পঙ্গুত্ব বরণ করেছে। শহীদ হয়েছে গোলাপগঞ্জে 7 জন, সিলেট শহরে 3 জন। এমনিভাবে এই 4 তারিখ ছিল রক্তের হোলি খেলা এবং আমাদের সহযোদ্ধাদেরকে হারিয়ে যাওয়ার যে বেদনা, সেগুলো আজও আমাদেরকে তাদের স্মৃতি এবং তাদের যে এই দেশের প্রতি ত্যাগ, সেই ত্যাগগুলো জাতি চিরদিন স্মরণ রাখবে। শুধু যে জুলাইতে আমাদের বা আগস্টের 4 তারিখেই আমাদের সাথীদের হারিয়েছি তা নয়, এই পুরো আন্দোলন প্রক্রিয়ায় আমরা হাজার হাজার নেতাকর্মীকে হারিয়েছি, গুম হতে দেখেছি। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম হতে দেখেছি, আমাদের ছাত্রনেতা দিনার জুনেদ, ইলিয়াস আলী গাড়ি চালক, আনসার আলী সহ অনেকেই গুম হতে দেখেছি। তারপরেও সিলেটের মানুষ এক চুল পরিমাণ এই গণতান্ত্রিক আন্দোলন থেকে বিচ্যুত হয় নাই। এই গণতান্ত্রিক আন্দোলনকে আমরা বলেছিলাম
আজকের প্রধানমন্ত্রী দলের আমাদের তদানীন্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যতক্ষণ না পর্যন্ত আন্দোলনের চূড়ান্ত রূপ না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা অঙ্গীকার রেখেছি এবং এই ফ্যাসিস্টের বিদায় করে তারপরে আমরা ঘরে ফিরে গিয়েছি। আর এই ক্ষেত্রে আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছেন আন্দোলনে এই সিলেটের আপামর জনসাধারণ। আজকে এই জুলাইয়ের চূড়ান্ত সফলতার সময় আমরা যে সমস্ত ভাইকে আমরা হারিয়েছি তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সমবেদনা জানাই এবং এই 5ই আগস্ট যুগে যুগে আমরা সেই কথাই মনে করিয়ে দিবে জাতি এবং আমরা মনে করি এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কোনো স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারে না। যেমনিভাবে এই দেশে এক স্বৈরশাসক ছিল, সেই স্বৈরশাসকের পতন হয়েছে। আশা করি গণতান্ত্রিক আন্দোলন আগামী দিনগুলোতে কোনো সময় যদি এই ধরনের কোনো ফ্যাসিবাদের জন্ম হয়, আমরা অতীতের অভিজ্ঞতা নিয়ে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আরো